আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরাইতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলকা লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। পরিস্থিতি ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দেওয়ার আশা করা প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। যারা এবার টিকা লইছেন না তারা জলদি টিকা লইবার অনুরোধ করছেন। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস একদিনে ওয়াই সিলেট বিভাগের সকল পর্যটন স্পটও আছিল মাইনসর ভিড়। দেশের স্কুললাখান স্যাম্পল টেস্টের হিসাবে গেছে মাস থাকি ই মাসও বহুত কমছে পজিটিভ মানুষ ধরা পড়া। নানান কর্মসূচি করিয়া পালন করা হয়েছে শাহজালাল ভার্সিটি দিবস। ছাত্রছাত্রীতে ভুল করতে পারেন মাস্টার অকল গার্জিয়ান হিসাবে তারা সব দোষ মাফ করে দিবা কইছেন বিসি ফরিদুদ্দিন আহমদে। সিলেটও গেছে হাফতা থাকি কমের নয়া বেমারি ধরা পড়া করোনায় জান খাটছে আরো একজনের। পয়লা ফাল্গুনের ওইল দিয়া আর ভালোবাসা দিবসের লাল রঙের সৌন্দর্যে আরো বাড়ি গেছে তাইরপুরের হিমুল বাগানের সৌন্দর্য। অত সময় শুনছেন শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আশা করা পরিস্থিতি ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে দিয়ে দেশের সকল স্কুল কলেজ ভার্সিটি খুলিয়ে দেওয়া যাইতে পারে। তাইন কইছেন ওখানে একটু বাদ সময় গেলেও আশা করা যার ও মাসের শেষে দিয়ে এই হালত একটু বদলি যাব আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাইব। প্রধানমন্ত্রী রবিবার বিয়ালে ইন্টারমিডিয়েট আর সমমানের পরীক্ষার রেজাল্ট দেওয়ার অনুষ্ঠানও এই কথা কইছেন। শেখ হাসিনায় কইছেন শিক্ষা প্রতিষ্ঠানগুন যাতে খোলা যায় এর লাগি টিকা দেওয়ার কাম চলের, যে কারণে যারা ই পর্যন্ত টিকা লইছেন না তারা জলদি টিকা লওয়ার লাগি অনুরোধ জানাইছেন। তাই প্রধানমন্ত্রী কইছেন তান সরকারে বাংলাদেশে ডিজিটাল বানাইছিল করিয়েও করোনার সময় অনলাইনে আর টেলিভিশনে ছাত্রছাত্রীদের পড়ালেখা চালানি সম্ভব হয়েছে। এর বাদেও করোনার সময় ছাত্রছাত্রীদের বাক্কা ক্ষতি হয়ে গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসলা শিক্ষামন্ত্রী দীপুমণি। বক্তৃতা করছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মাধ্যমিক আর উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দিকী অনুষ্ঠান উপস্থাপনা করছেন। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস একদিনে ওয়াই হারা দেশের লাখান সিলেটও লাগছিল রঙিন বাতাস। সিলেট বিভাগের সকল পর্যটন স্পটও আছিল মাইনসর বীর। সেও গেছেন মনের মাইনসর আতদরিয়া আর সেও গেছেন পরিবার লইয়া। সকলতা মিলিয়া পর্যটন স্পট অকল আইজ আছিল খুব গরম। সোমবার বিয়ান থেকে সিলেট বিভাগের সকল পর্যটন স্পটও আছিল মাইনসর বীর। পয়লা ফাল্গুনের কারণে ওইল দিয়া কাপড় ফিন্দিয়া জোয়ান ফুয়াইন ফুরিনতে যাইন ফাঁকানিত সেও গড় তাকি লুকাইয়া মনের মানুষের লগে বারইয়া যাইন পর্যটন স্পট হলো। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের লাগি সোমবার বিয়ান তাকি বিয়াল পর্যন্ত সিলেটর জাফলং সাদাফাত্তর বিছনাকান্দি রাতারগুল চা বাগান আর শহরের ভিতর ওয়াকুয়ে অতাত আছিল বীর আর বীর। জোয়ান জোয়ান ফুয়াইন ফুরিনতে খুশি করিয়া একেবারে মাথাত তুলিয়া রাখছেন অতা এলাকা। অবশ্য খালি জোয়ান ফুয়াইন ফুরিন নাই, সকল বয়সের মানুষেরও দেখা গেছে পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসও ঘোরাঘুরি করাত। হারা দেশও করোনা বেমারি ধরা পড়া কমতেও আছে। রুস্কুর স্যাম্পল টেস্টের হিসাবে গেছে মাস থাকি ই মাসও বহুত কমছে পজিটিভ মানুষ ধরা পড়া। গেছে খাইল স্যাম্পল টেস্ট করিয়া শতকরা 13 জন বেমারি ধরা পড়ছেন। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 4,500 উপরে। হারা দেশও খাইল করোনায় জান কাটছে 19 জনের। আইজ বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুস্কুল লাখান বিজ্ঞপ্তি ফাটাইয়া গেছে 24 ঘন্টার করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে জানায় বিজ্ঞপ্তি জানা গেছে 24 ঘন্টায় মানে রবিবার হারা দেশ স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 34,689টা। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 4,692 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 19,14,356 জন। গেছে খাইল এক লগে 13,000-এর উপরে মানুষ করোনা বেমার থাকি ভালো হয়েছেন। পয়লা থাকি গেছে খাইল পর্যন্ত এই বেমার থাকি দেশে ভালো হয়েছেন 16,91,892 জন। গেছে খাইল মারা যাওয়া 19 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান খারিয়া নিচে 28,838 জনের। গেছে কাল মারা যাওয়া 19 জনের মধ্যে 12 জন বেটা আর 9 জন বেটি মানুষ। আজ ফাল্গুন মাসের 1 তারিখ বাংলা মাসের ওদিন সিলেটের শাহজালাল ভার্সিটি চালু হয়েছিল। 31টা বসন্ত ফাড়ি দিছে দেশের অন্যতম সেরা ইউনিভার্সিটি। এদিন উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে ভার্সিটির। অনুষ্ঠানও ভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদুদ্দিন আহমেদে কইছেন ছাত্রছাত্রীদের ভুল করতে পারেন কিন্তু মাস্টার হকলে একটা মাফর চুকিও দেখবা। ছাত্রছাত্রী নিজের বাইচাইন্তর লাখান গার্জিয়ান হিসাবে আমরা কাম করিয়া যাইমু। ভার্সিটি দিবস উপলক্ষে করা নানান কর্মসূচির মাঝে আছিল জাতীয় সঙ্গীত গাইয়া, জাতীয় পতাকা তোলা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ফুল দেওয়া, র্যালি আর কেক কাটা। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর ফরিদুদ্দিন আহমদে কইছেন ছাত্রছাত্রী তৈলা ভার্সিটির যান
ইনো ছাত্রছাত্রীর সুবিধাও দেখা হইব, কোনো যত সমস্যা থাকতো নাই। তাই না আরো কইছেন অন্যায়ভাবে কোনটা চাইলে ভার্সিটিও মাথা নিচা করতো নাই। আবার কেউ ন্যায্য কোনটা কইলে তানরে গুরুত্ব দেওয়া হইব। অন্যায়ের কাছে কোনো সময় তাইন মাথা নিচা করছেন না আর আগে দিয়েও করতা নাই। গেছে কয়দিন আগর ঘটনার ব্যাপারে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিসিএ কইছেন তারা ডরাইবার কোনটা নাই, মাস্টার সকল গার্জেন হিসাবে তারা সব দোষ মাফ করে দিবা। সিলেট বিভাগও গেছে কয়দিন থেকে করোনা বেমারে মানুষ মরার খবর আইতেও আছে। গেছে খাইল আরো একজনের জানকারিয়া নিচে করোনায় মানুষ মরা না কমলেও গেছে হাফতা ধরে কমছে নয়া বেমারি ধরা পড়া। গেছে খাইল করোনা ধরা পড়ছে 72 জনের শরীর। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খাইল সিলেট বিভাগের নানান লেব গড়ে 1200 লাখান স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে 72 জনের। এরা সহ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ আসলা অকলতায় 66,055 জন। গেছে খাইল করোনা বেমার থেকে একলগে ভালো হয়েছেন 109 জন। আর 109 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 52,759 জন। গেছে খাইল মারা যাওয়া একজন হইলা সিলেট জেলার মানুষ। তান্ডে লইয়া ও পর্যন্ত বিভাগও করোনা বেমারে অকলতায় মারা গেছেন 1218 জন। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 6 জেলার নানান হাসপাতালও ভর্তি আসলা 91 জন করোনা বেমারি। এর মাঝে 9 জন আসলা আইসিইউত। এবছর পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস পড়ছে একই দিনও। ও কারণে এই দিনও আনন্দ ফুর্তি আর খুশিবাসি আছিল বেশি। ওয়েল দিয়া রঙা কাপড় ফিন্দিয়া মানুষ ফাঁকানিত গেছেন নানা জায়গাত। ও কারণে সিলেটর পর্যটন স্পট অকলো আছিল খুব বেশি ভিড়। সুনামগঞ্জের তাইরপুর জয়নাল আবেদিন হিমুল বাগানও হারা দিন আছিল মানুষের খুব বেশি ভিড়। আমরা সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমদর ফাটাইল ভিডিও আর নিউজ ফরিয়া হুনাইরা চৌধুরী নাতিরায়। আজি দক্ষিণ দোয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। ঋতু রাজা বসন্তরে দাওয়াত দিয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও গান যেন সার্থক হইয়া দেখা দিছিল সুনামগঞ্জর তাহিরপুরের জাদুঘাটা গাঙ্গর ফাড়ো। 40 বছরের লাখান ইবারও বসন্তর সোয়ায় জাদুঘাটা গাঙ্গর ফাড়ো জয়নাল আবেদিনের হিমইল বাগানও 3,500 গাছও ফুটছে ফুল। হিমইল ফুলে পুরা বাগান লালে লাল হয়ে গেছে। পয়লা ফাল্গুনের লগে ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় মানুষের কাছে মনে হইছে এই হিমইল বাগানের সৌন্দর্য আরো বাড়ি গেছে। হিমইল বাগানের এই সৌন্দর্য দেখার লাগি দেশের নানান জায়গা থেকে মানুষ আইসেন। করোনার কারণে বহুত দিন থেকে মানুষ ঘর বাড়ি থেকে বার হইতে পারে না। এখন কিছু কমায় তারা ফাঁকানির কিছু চান্স পাইছেন। ও কারণে তাহিরপুরের হিমেল বাগানও নিরাই কিছু সময় কাটানি আর বাগানের সৌন্দর্য দেখার লাগি পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসে বাঁচিয়া নেই। হিমেল বাগান দেখিয়া তার মন বললেও ফতগাট ও তা আরো বালা করা গেলে দূরের মানুষ সকলের আরো বেশি করিয়া আইবা হইছেন তারা। যেন তাইন তাহিরপুরের জয়নাল আবেদিনের হিমেল বাগান দেখার যাইতে শখ আছে তাইন তাইন দেশের যে কোনো জায়গা থাকি বাসও উঠিয়া বা প্রাইভেট গাড়ি লইয়া ফয়লা সুনামগঞ্জ টাউন হইতইব। যেন তাইন বাসে আইবা তাইন তাইন টাউনের আব্দুত জৌর পুল তাকি সিএনজি লেটেস্ট অথবা মোটরসাইকেলও করিয়া বিশম্বরপুর দনপুর বাজার হইয়া যাইতে হইব তাহিরপুরের লাউরর গড়। ওখান তাকি খেওয়ার জাদুঘাটা গাং ফাড়ি যাইতে হইব ইমেইল বাগানও। আমরা আসছি কিশোরগঞ্জ থেকে, আমরা 10টা বাইক নিয়ে আসছি 20 জন। আর এখানে আসার পরে আমি আগেও 2-3 বার আসছি। তো এই জায়গাটা এমন যে একবার আসলে আবার আসতে মন চায়, কিন্তু প্রবলেম হচ্ছে রাস্তাঘাট খুব খারাপ। সরকারের উচিত রাস্তাঘাটের উন্নয়ন করা, এতে করে ট্যুরিস্ট আরও বেশি বাড়বে। তো শিমুল বাগান খুব ভালো লাগছে। তো যোগাযোগ ব্যবস্থাটা যদি আরও একটু ভালো হইতো তাইলে আরও ভালো লাগতো। আর সব শেষে সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। মা বাবাকে নিয়ে বেড়াতে এসেছি, আন্টি বোন ছোট ভাইকে নিয়ে বেড়াতে এসেছি। অনেক কিছু দেখছি এখানে এসে। নাগরদোলায় উঠেছি, ঘোড়াতে উঠেছি। অতবিল দেখছেন বাংলা বিউরাইতপুর খবর লগে তাহার লাগি ধন্যবাদ।